এদের বাবা হচ্ছে কিছুদিন আগে মারা গেছে এবং মা হচ্ছে অন্য কোনো ছেলের সাথে চলে গেছে। তো আজকে এদের কাছে আমি এসেছি। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো। কি নাম তোমার? ছোটন। ছোটন? এটা কে ভাই? তোমার নাম কি? নারু গোপাল দাস। নারু গোপাল দাস। আর তোমার নাম? অঞ্জলি দাস। অঞ্জলি দাস। আচ্ছা, তোমরা এখানেই থাকো? হ্যাঁ। কার সাথে? এই যে তোমার ঠাকুমা দেখলাম, ওনার সাথে? বয়স্ক ঠাকুমার সাথে। বয়স্ক ঠাকুমার সাথে। এটা তোমাদেরই বাড়ি? আচ্ছা, আর তোমার বাবা কোথায়? বাবা মারা গেছে। বাবা মারা গেছে কতদিন আগে? হয়ে গেল 2 বছর। 2 বছর আগে। আচ্ছা, আর মা? মা পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কতদিন আগে পালিয়ে গেছে? হয়ে গেল। ও মানে বাবা মারা যাওয়ার পর মা পালিয়ে গেছে তোমাদেরকে এনার কাছে রেখে? ও, তুমি স্কুলে যাও নারু গোপাল? কিসে পড়ো তুমি? ওয়ানে। আর তুমি স্কুলে যাও? তুমি কিসে পড়ো? 4-এ। তুমি যাও? আমি যাই না, কাজ করি। তুমি স্কুলে যাও না, কাজ করো? কোথায় কাজ করো? একটা মঙ্গলবাড়িতে। মঙ্গলবাড়িতে? কি কাজ করো? একটা হোটেলে। হোটেলে কাজ করো। এটা তোমার ঠাকুমা হয়? ঠাকুমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা, তোমরা একটু দেখবে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস। আচ্ছা, আপনি কি করেন? ভিক্ষে করি বাবা। ও, আপনি ভিক্ষে করেন? হ্যাঁ, এই ভিক্ষে করে নাতি নাতনিদের দেখেন? নিয়েই খাই। হ্যাঁ। ও, আর আপনার বৌমা পালিয়ে গেছে? এদের মা বৌমা চলে গেছে অন্য ছেলের সাথে? হ্যাঁ, বিয়ে করেছে। অন্য ছেলেকে বিয়ে করেছে? হ্যাঁ। আপনার ছেলে মারা গেছে কতদিন? 2 বছর? হ্যাঁ, 2 বছর পেরিয়ে গেছে। 2 বছর পেরিয়ে গেছে। আচ্ছা, এরা আপনার কাছেই থাকে? আমার কাছেই থাকে, ওদের কেউ না, কেউ নেই। ওদের কেউ নেই? আপনিই দেখেন? আমি ছাড়া ওদের কেউ নেই। তাহলে আপনি ভিক্ষা করে এই বাচ্চাগুলোকে দেখেন। আর আজকে রান্না হয়েছে? রান্না হচ্ছে। রান্না হচ্ছে? এখনো রান্না হয়নি? না। মানে দুপুর থেকে খাওয়া দাওয়া করেননি? না। এখন কটা বাজে? এখন তো 4:30 বাজে। বাজলে কি করবো? যে এখন বিকেল এই যে 4:24 বাজে, এখনো আপনাদের দুপুরে রান্না হয়নি? রান্না কোথায় করেন? এখানে? হ্যাঁ, করে দিয়ে। আচ্ছা, এই জায়গাটা রান্না করেন। কি রান্না করছেন আজকে? আলু পটল। এই যে আলু আর পটল, আলু পটলের তরকারি। আর থাকেন কোথায়? এই ঘরে? হ্যাঁ। এখানে থাকো? চলো দেখি। আচ্ছা, ঘরে আবার ছাগলও থাকে? আচ্ছা, লাইট নেই? লাইট লাইট আছে? একজন দিয়েছে। ও, ছাগল আর তোমরা একসাথে একই ঘরে থাকো? তোমরা স্কুলে যাও তাহলে না? তুমি কিসে পড়ো বললা? 4-এ পড়ো। আরে নারু গোপাল হচ্ছে 1-এ। নারু গোপাল তো তোমাকে তো পছন্দ হয়েছে, নিয়ে যাবো আমি। যাবো আমার সাথে? কেন যাবা তুমি? আমার সাথে যাবা? যাবা আমাদের বাড়িতে? নিয়ে চলে যাবো? না, যাব না। কেন? এখানে থাকো এই বাড়িতে ঠাকুমার সাথে? তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা যে এই পরিবারটির কাছে। তো এখানে এসে আমি যেটা শুনতে পারলাম, আমি এই যে এই দাদার মাধ্যমে আমি খবর পেয়েছিলাম। দাদা আমাকে বলেছিল। দাদা, আপনি এদের কথা কিভাবে জানতে পারলেন? আমি আমার দোকানে আসতো, পাড়াতো যেত ঠাকুমা? হ্যাঁ, ভিক্ষা মানে এই যে এই দিদাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিদা হচ্ছে ভিক্ষে করে। তো দিদা হচ্ছে এই দাদার দোকানে যায়। এই দাদার বাড়ি এখানেই। তো এই দাদার সাথে আমার পরিচয় আছে। দাদাও আমার ভিডিও দেখে, তাই তো? হ্যাঁ। দাদা আমাকে কালকে এদের কথা বলে, কিন্তু এতটা দাদাও জানতো না যে বাড়িতে এরকম অবস্থায় যতগুলো বাচ্চা আছে। তো আজকে আমি আসলাম, এসে দেখলাম যে ব্যাপারটা, যে ছোট ছোট 3টা বাচ্চা এখানে আছে। দেখে খুবই খারাপ লাগলো যে এই ঠাকুমা এই বয়সে ভিক্ষে করেন। এবং এই বাচ্চা 3টে, এদের বাবা হচ্ছে আজকে থেকে 2 বছর আগে মারা যায়, তাই তো? কোন একটি ক্যান্সার রোগে এদের বাবা 2 বছর আগে মারা যায়। এই যে এর নাম হচ্ছে ছোটন, এ একটা হোটেলে, রান্নার হোটেলে কাজ করে। এবং এই যে ভাইটা আছে, এর নাম হচ্ছে নারু গোপাল, হচ্ছে ক্লাস 1-এ পড়ে। কত সুন্দর একটা বাচ্চা দেখতে, একদম মানে সত্যি সুন্দর, অনেক সুন্দর, ফুলের মতো বাচ্চাটা। আর এই যে এর নাম হচ্ছে কি বললা? অঞ্জলি ক্লাস 4-এ পড়ে। তো এর বাবা মারা যাওয়ার পর এর মা আরেকজনকে পছন্দ করে তার সাথে চলে গেছে। তো এরা খুব কষ্টের মধ্যে এখানে সংসার চালাচ্ছে। এখন বিকেল 4:30 বাজে, কিন্তু এদের এখনো রান্না হয়নি, তাই তো? তো যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো এরকম মানুষের পাশে থাকবেন। আপনারা অনেকেই মানুষকে সাহায্য করেন। তো আমি একটাই কথা বলবো, এরকম পরিবারের যদি পাশে থাকেন না, তাহলে মানে নিজের মন থেকে ভালো লাগবে। তো তোমরা পড়াশোনা করছো, তোমরা আরো পড়াশোনা করতে চাও? হ্যাঁ। তো এদের পড়াশোনা আপনি ভিক্ষা করে চালান? মানে এই দিদাটা ভিক্ষা করে এদের চালান? তোমার দিদা তোমাদের ভিক্ষা করে চালায়? তো তোমরা হচ্ছে কি করো, সেই জন্য হোটেলে কাজ করো। কিন্তু আমি যেটা শুনলাম তোমাকে নাকি হোটেল থেকেও বের করে দিয়েছে। মানে এই ছেলেটা যে হোটেলে কাজ করে, তোমার বয়স কত? 15 বছর। তুমি স্কুলে পড়ো না? তুমি পড়ো না। এই ভাইটা স্কুলে পড়ে না। কেন পড়ে না? এই ভাই বোনদের তুমি মানুষ করার জন্য স্কুলে পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি একটা হোটেলে কাজে ঢুকলে, কিন্তু হোটেল থেকে তোমাকে বের করে দিয়েছে কারণ তোমার 18 বছর বয়স হয়নি। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এই ভাই একটা হোটেলে কাজে ঢুকলো যে এদের সংসারে যদি একটু মানে উপায় হয়, একটু রোজগার হয়, মানে 200 টাকা দিনে, মানে 200 টাকা দিন একটা হোটেলে ভাই কাজে ঢুকলো আমাদের মালদা মঙ্গলবাড়িতে। কিন্তু ব্যাপারটা হলো কি, যে যেহেতু 18 বছর বয়স হয়নি, এর বয়স হচ্ছে এখন 15 বছর, সেই কারণে তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে। যদি পুলিশে ধরে, সেই জন্য হোটেলের মালিক এই ভাইকে হোটেল থেকে বের করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে এদের টিনের বাড়ি। এই বাড়িতে এরা থাকে।
এই যে পুরো জায়গাটা ফাঁকা একটা জায়গা, আর এখানে টিনের বাড়ি করে এরা থাকে। এই দিদা হচ্ছে রান্না করে, এখনো রান্না হচ্ছে, বিকেল 4:30 বাজে। তোমরা সকাল থেকে কি খেয়েছো বাবু? একটা চা আর বিস্কুট। সকাল থেকে এখনো চা বিস্কিট খেয়েছো? তুমি কি খেয়েছো সকালে? চা বিস্কুট। এখনো সকাল থেকে চা বিস্কুট খেয়েছো? সত্যি? হ্যাঁ। মানে আপনারা ভাবতে পারছেন যে এই পরিবারটি এখনো সকাল থেকে বিকেল 4:30 বাজে, মানে এত বড় দিনের বেলা এখন। মানে এটা হচ্ছে আগস্ট মাস কিন্তু সবসময় মানে বিকেল 6টার সময় সন্ধ্যা হয়, 6টার পরে, কিন্তু সকাল থেকে এরাই বাচ্চাগুলো এখনো চা আর বিস্কিট খেয়ে আছে। আমার এখন অবধি 2-3 বার খাওয়া হয়ে গেছে। এই বাচ্চাগুলো সকাল থেকে চা বিস্কিট খেয়ে আছে, মানে খুব দুঃখের বিষয় না যে সকাল থেকে, মানে তুমি কি খেয়েছো বলো তো সকাল থেকে? আমার তো 2 বার খাওয়া হয়েছে, মানে দুপুরে ভাত খাওয়া হয়েছে, সকালে তোমার কিছু একটা খাওয়া হয়েছে, কিন্তু এরা দেখো এখনো চা বিস্কিট খেয়ে আছে। মানে সত্যি খুব খারাপ লাগে যে এত সুন্দর একটা বাচ্চা এই ঠাকুমার সাথে থাকে। ঠাকুমা ভিক্ষে করে, আজকে ভিক্ষে করতে গিয়েছিলেন? গিয়েছিলেন। কত টাকা ভিক্ষে হয়েছে আজকে ভিক্ষে করে? 60 টাকা। 60 টাকা হয়েছে। সেই 60 টাকা দিয়ে কি নিয়ে আসছেন? তেল, ডাল, তেল, আলু নিয়ে এসেছি। তেল আলু নিয়ে আসছেন? খড়ি নিয়ে এসেছি। বাজার থেকে 60 টাকা ভিক্ষে করে নিয়ে এসে কি নিয়ে এসছেন সকালে? আলু নিয়ে এসেছি বাবা, খড়ি নিয়ে এসেছি। আলু খড়ি এগুলো নিয়ে এসছেন, কিন্তু কালকে এই দাদা চাল দিয়ে গেছে বলে আজকে ওনারা রান্না আমার করতে। চালটা কিনতে হয়নি, 60 টাকা করে, 55 টাকা করে চালের দাম লাগে। ও দিয়েছে ছেলে। আমি বিক্রি করতে গিয়ে ছেলেটাকে পেয়েছি। এর আগে ওদের দোকানেও যেতাম, আমাকে রোল টোল কিনে দিত ওই বাচ্চাগুলোর জন্য। এবার কালকে যদি দাদারা অনেকদিন। চাল যদি না যেত আজকে কি আপনাদের রান্না হতো? হতো না, কষ্ট হতো বাচ্চাদেরকে নিয়ে। কি করব, হাঁটতেও পারি না, শরীরটা অসুস্থ বলে চলে এসেছি। একটু সাহায্য করো বাবা অনাথগুলির জন্য। আর আমার কিছু চাওয়া নেই, আমি কিচ্ছু চাইছি না। একটু বাচ্চাগুলি যেন খেয়ে দিয়ে একটু মানুষ হোক, এইটুকুনি চাইছি। আমাকে রাস্তার লোক যে যখন যেখানে পাই 10-20 টাকা দিয়ে চলায়। আজকে আমি আমার তরফ থেকে আপনাকে আমি কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি তো আপনার নাতির মতো, এদের মতো আমিও কিন্তু, তাই না? অবশ্যই। আমিও আপনার নাতির মতো। আজকে ঋণ আমি কি করে শোধ করব? কালকে ছেলের ঋণ মানে কালকে ও আপনাকে চাল দিয়ে গেছে বলেই, বলে ও যে আমাকে রাস্তায় ধরে আমাকে যে আদর করে, ওই ছেলে যে চালটা পৌঁছে দিয়ে গেছে, আমার অনেক গর্ব। দাদাকে আশীর্বাদ করছেন? অবশ্যই। তো আপনারা দেখছেন কালকে এই দাদা 15 কিলো চাল এনে দিয়েছে বলে আজকে বাড়িতে রান্না হচ্ছে বলে উনি ওনার কথা বারবার আমাকে বলছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি বলছি না এই পরিবারটির জন্য সাহায্য করুন, আপনার নিজের এলাকায় যদি এরকম মানুষকে আপনারা দেখতে পান, অনেক জায়গায় অনেক টাকা খরচা করে দিচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে টাকা খরচা করে দিচ্ছেন, অনেক কিছু করছেন। তো আমি বলবো সেটা না করে এরকম মানুষের যদি একটু আশীর্বাদ আমাদের উপরে থাকে, আমরা কিন্তু সত্যি অনেক ভালো থাকবো। তো আমরা বন্ধু বান্ধবের সাথে বাজে নেশা না করে, বাজে কিছু না খেয়ে, এরকম মানুষদের যদি একটু সহযোগিতা করতে পারি। এই দাদা যেমন কালকে 15 কিলো চাল এনে দিয়েছে, এই দিদা কিন্তু বারবার এই দাদার কথা বলছেন। তো মনে রেখেছেন, মানুষটাকে মনে রেখেছেন বলেই বলছেন। মরাগ দিয়ে মনে রাখবো তোমাদের কথা। আমি আপনার নাতির মতো। তো নাতির মতো না, নাতি বলো মতো, আবার এটা তো দূরেই চলে গেল। এখানে সামান্য কিছু টাকা আছে আমার তরফ থেকে, ঠিক আছে? এটা আমি আপনাকে দিয়ে গেলাম, কাজে লাগবে এই টাকাটা যেটা দিলাম। অবশ্যই। কত টাকা আছে? 15 টাকা আছে। 1500 টাকা আপনার কাছে মানে কত টাকার সমান আমাকে বলেন? লাখ টাকা। লাখ টাকার সমান। এই 1500 টাকা আপনার কাছে কিন্তু বর্তমানে এখন লাখ টাকার সমান, বুঝতে পারছেন? এই মানুষটার কাছে 1500 টাকা কিন্তু লক্ষ টাকার সমান। উনি বলছে আমাকে যে 1500 টাকা আমি যে দিলাম ওনাকে, এই পরিবারটিকে, এই বাচ্চা অনাথ বাচ্চাগুলোর সাথে দিদা আছে, দিদাকে আজকে আমি 1500 টাকা দিয়ে গেলাম। আপনাদের যা যা লাগবে বাজার, এই টাকা দিয়ে যা বাজার হবে আপনি দিদা কিন্তু করে নিয়ে আসবেন, ঠিক আছে? করবো, কিন্তু তোমরা দেখো আমি আছি, পাশে আছি। তোমরা টিউশনি পড়ো? হ্যাঁ। টিউশনি পড়ো? কত করে মাস নেয়? 200 টাকা। 200 টাকা? সেখানে 100 টাকা মাপ। মানে 200 টাকা মাস দুজনের, 400 টাকা এর? ওর লাগে না। ওর লাগে না, ওর পয়সা নেয় না, এর পয়সা নেয় 200 টাকা করে মাস, সেটাও আপনি দেন? মানে ভিক্ষে করে আপনি সেই টিউশনি পয়সাটাও দেন? পড়াবো বাবা। আপনি পড়াবেন? ও যত দূর পড়বে আমি মরাগ দিয়ে আমি চেষ্টা করবো ওর জন্য। ওর জন্য। দেখছো দিদা কি বলছে তোমাকে? ওর জন্য। ভালো করে পড়বে তো? আমাকে তোমাদের মতো আমাকে সবাই ভালোবাসে, কিন্তু আমি কতটা কি করতে পারি না পারি জানি না বাবা। আপনি কান্না করবেন না, আপনি ভালো থাকবেন। আপনার এই মনের জোরটা আছে এই বয়সে, এটাই অনেক, কিন্তু এটা কজনের থাকে? আপনার বাড়িতে সবকিছু বাথরুম আছে, বাথরুম পায়খানা আছে, সেগুলো কষ্ট করে হলো আপনি করেছেন, তাই তো? এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এরকম মানুষগুলো সবার কাছে গিয়ে পৌঁছায়। এবং আপনারা এই ভিডিওটা দেখেও যেন আপনার মনে একটা উৎসাহ জাগে মানুষকে সাহায্য করার জন্য, সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন,
ভালো থাকবে বোন, ভাই ভালো থাকবে, নারু গোপাল ভালো থাকবে, টাটা করে দাও। হ্যাঁ, টাটা, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে।